পুরো রমজান মাসটা গেল। তো আমরা একটা ছোটোখাটো মসজিদে ইফতারের আয়োজন করেছিলাম, সেটাই দেখাচ্ছি। তেমন বড় কিছু না, অল্প কিছু মানুষের জন্য সামান্য কিছু আয়োজন। তো সেটারই ছোট একটা ভিডিও ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। রোজার মাস, জীবন ভালোই কেটে যাচ্ছে। সবাই অনেক ব্যস্ত। স্কুল বাচ্চাদের বন্ধ। একটা অন্যরকম আমরা মুহূর্ত কাটাই রোজার মাসে। সারা বছরে আসলে এই মুহূর্তগুলো এভাবে আর আসে না। আর জীবনের কি আছে মানুষের? মানুষের জীবন তো অত্যন্ত ক্ষুদ্র। খুব দ্রুতই সেই জীবনটা কেটে যায়, পার হয়ে যায়। আমাদের জীবন এত দ্রুত পার হয়ে যায় যে আমরা যখন পিছনের দিকে তাকাই তখন দীর্ঘশ্বাস ছাড়া আর আমাদের কিছুই থাকে না। তো সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই অনেক ভালো থাকবেন। আমার যেহেতু রোজা প্রায় শেষের দিকে চলে আসছে, ঈদও চলে আসছে, তাই আমার যে শপিংগুলা পেন্ডিং ছিল সেগুলো করার জন্য আসলে আমি আজকে বের হয়ে গেছি। আজকে মার্কেটে অনেক জায়গায় গিয়েছি। তো আসলে ইফতারির পর বের হলেও না গলা খালি শুকিয়ে আসে। তো হাসব্যান্ডকে বললাম যে আমার গলাটা খুব শুকিয়ে যাচ্ছে। তো ও বলতেছে চল আইসক্রিম খাওয়াই। তো আমরা আইসক্রিমের দোকানে আসলাম আইসক্রিম খাওয়ার জন্য, কিন্তু আমি যে আইসক্রিমটা খাবো চিন্তা করেছিলাম সেই ফ্লেভারটা সেটা এখানে ছিল না। না থাকায় অন্য যা ফ্লেভার আছে তার কোনোটাই আমার আসলে খুব একটা খেতে ইচ্ছে করছিল না। তো না ওই ফ্লেভারটা না পাওয়ায় মনটাই খারাপ হয়ে গেল। আর এগুলো এমনিও আমার একটু ডায়াবেটিক্স আছে, আমি অত আইসক্রিম মিষ্টি জাতীয় জিনিস খাই না, কিন্তু ওই ফ্লেভারটা পেলে হয়তো একটু খেতাম। তো যেহেতু পাইনি তাই আর খেলাম না। আর হাজব্যান্ডকে বললাম যে আমি আর খাবো না, এগুলো ইচ্ছে করছে না খেতে। তো আইসক্রিমের দোকানে ঢুকেও আমরা আবার বের হয়ে আসলাম। আসলে এটাই হচ্ছে রিজিক। আমাদের ভাগ্যে না থাকলে আমরা যতই যেখানেই যাই খেতে চাই না কেন সেটা কিন্তু আর খেতে পারি না। তো এখান থেকে আমরা আবার একটু চলে যাব পাঞ্জাবির মার্কেটে। এখানে প্রচুর পরিমাণে পাঞ্জাবি কালেকশন আছে। তো এখান থেকে আমার একটা গিফটের পাঞ্জাবি কিনবো একজনের জন্য। তো সেটাই দেখার জন্য আসছি আর কি। অনেক ধরনের পাঞ্জাবি, আর এখানে একটু প্রাইসটাও একটু ভালো, মোটামুটি ইয়ের মধ্যে পাওয়া যায়। তো এখান থেকে আমি একটা পাঞ্জাবি চয়েস করেছিলাম। তো চয়েস করে সেটাই নিয়ে নিলাম আর কি। তো পাঞ্জাবি কেনার পর আমরা আবার এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে আবার আজকে আমি চলে যাব আড়ং, কারণ আমার আর সময় নেই। যাকে যা দেওয়ার আমার দিয়ে দিতে হবে। আর মোটামুটি আমাদের নিজেদেরও এখনও কেনাকাটা কিছুই তেমন হয়নি, অনেক কিছু বাকি আছে। তো সেই কেনাকাটা করে ফেলবো। আমার মেয়ের কাপড় কিনে ফেলেছিলাম, কারণ ও পাকিস্তানি ড্রেস নিয়েছে, তো সেগুলো আবার টেলার্সকে দিতে হয়, যার কারণ ওরটা নেওয়া হয়ে গেছে, ওরটা বানানো হয়ে গেছে, কিন্তু আমার গুলা কেনা হয়নি। এখানে আড়ংয়ের স্যান্ডেলও দেখছিলাম, যে যদি কোনোটা ভালো লাগে। ব্যাগ দেখছিলাম, দেখি অনেক সময় হয় না, মনে ধরে যায় তখন আর কি কেনা যায়, কিন্তু ওই রকম মনে ধরলো না। আর স্যান্ডেল আমি কিনেছি অনলাইনে অর্ডার দিয়ে, তো ওইভাবে এখন আর কি নেওয়ার মতো তেমন খুব যে একটা মনোযোগ আকর্ষণ করেছে এরকম কিছু না। তা আড়ংয়ে আমি একটা ব্যাগ দেখেছিলাম ব্ল্যাকের মধ্যে। ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছে। তো আমি চিন্তা করেছিলাম কি এটা পরের দিন এসে আমি আর কি নিব, কিন্তু আমি পরে যখন যাই তখন আর ওই ব্যাগটা আর ছিল না, আর ওদের কাছে আর কোনো কালেকশনও ছিল না। তো যাই হোক, তো মনটা আর কি খারাপ একটু হয়েছিল, কিন্তু কিছু করার নাই। সবসময় যে সব কিছু মানুষ পাবে এমনও তো কোনো কথা নেই। তো এখানে ওয়ান পিসগুলো ছিল, 3 পিস ছিল। তো আমি এখান থেকে আমার জন্য 3 পিস নিয়েছি, যেটা আমাকে আমার হাজব্যান্ড গিফট করলো আর কি ঈদে, সেটা। এখন যে শপিংগুলো মূলত আমার বাকি আছে সেগুলো হাজব্যান্ডের দেওয়া থেকে পাওয়া, আমার বাচ্চাদের বাবার আমাদেরকে দেওয়া কেনাকাটাগুলোই বাকি রয়েছে। এছাড়া অন্যরা যারা যেটা দিয়েছে আত্মীয়স্বজন, সেগুলো তো দিয়েই দিয়েছে। আমার শাশুড়ি আর আমার দেবর, আমার হাজব্যান্ডরা তো 2 ভাই, তো আমি তাদেরকে আর কি টাকা দিয়ে দিয়েছি। কারণ ওর বাচ্চারা, আমার দেবরের বাচ্চাগুলো ছোট ছোট, এক একজনের এক একটা বয়স, সাইজ অনেক সময় কিনে দিলে সাইজে মিলে না, হয় না, তখন জিনিসটা আর কি পরতে পারে না আর কি। তো এই জন্য টাকা দিলে ওরা ওদের মতো করে বডির সাথে অ্যাডজাস্ট করে মানানসই দেখে ওরা কিনে নেবে। আর আমার শাশুড়িকেও শাড়ির কেনার জন্য আমি টাকা দিয়ে দিয়েছি। তিনি একটু খুঁতখুঁতে, তো তার পছন্দ মতো। তো আমি এখানে আমার ছেলের জন্য পাঞ্জাবি দেখছিলাম। পাঞ্জাবি দেখলাম ওর সাথে কোনটা মানায়, কারণ অনেকগুলো আছে, আবার অনেক প্রচণ্ড কালারফুল, ওগুলো আবার কেমন যেন লাগে। ওগুলা ঈদের সাথে আর কি যায় না।
আপনি পহেলা বৈশাখ এগুলোতে পরালে ঠিক আছে। তা আমি একটু হালকা কালারের মধ্যেই দেখছিলাম, তো এখান থেকে চয়েস করে আমি একটা পাঞ্জাবি ওর জন্য অবশ্য নিয়েছি। আর এখানে কিছু স্যান্ডেল দেখলাম, আমার ছেলেকে বললাম যে তুমি কি এখান থেকে নাগরা স্যান্ডেল কিনবে, পাঞ্জাবির সাথে পরলে ভালো লাগে। তা আমার ছেলে একটা পরেওছে, কিন্তু পরে পরলে আমার এগুলো ব্যথা লাগে, আমার কাছে এগুলো ভালো লাগে না, আর মেয়েদের মতো স্যান্ডেল আমি এগুলো কিনবো না। তো এখান থেকে স্যান্ডেল নিলাম না। এগুলো আসলে ওই যে বর পরে না ওই টাইপের আর কি, নাগরা টাইপের স্যান্ডেল। তো ছোট ছোট বাচ্চাদের পরালে কিন্তু খুব সুন্দর লাগবে, এবার মেয়ে বেবি হোক ছেলে বেবি হোক, ছোট ছোট পাঞ্জাবি সাথে পায়জামার সাথে যদি এই ধরনের নাগরা স্যান্ডেল ছোট বাচ্চাদের পরায় না, খুব সুন্দরই লাগে, খারাপ লাগে না। তো এটাই দেখছিলাম আর কি, এত সুন্দর কিউট কিউট আসলে স্যান্ডেল। আমাদের বাচ্চা তো এখন বড় হয়ে গেছে, আমাদের তো ছোট বাচ্চা নেই, বোনের বাচ্চারা আছে, কিন্তু ওরা তো সব বাহিরে, যার কারণে আর এগুলো কেনাও হয় না। বোনেদের বাচ্চারা যদি বাংলাদেশে থাকতো ওদেরকে কিনে দেওয়া যেত। তো এই আর কি, দেওয়ার মতো আর কেউ নাই আর কি। তো আমরা এইভাবে এখানে দেখার পর আমরা কিন্তু চলে গেছিলাম এলিফ্যান্ট রোড। আসলে আমার মেয়ে আর ছেলে স্যান্ডেল জুতা কিনবে। তো ছেলের জন্য অনেক জুতা টুতা দেখার পর ও এক জোড়া জুতা পছন্দ করে আর কি কিনে। তো আমার হাজবেন্ড না কোনো কিছু কিনতে চায় না, তাকে আমি এত করে বললাম যে তুমি এক জোড়া জুতা নাও, সে কিন্তু নিল না। তারপর পাঞ্জাবি আড়ং থেকে নিলাম, সেটাও সে কিনবে না, সে ট্রায়াল দিবে না, অনেক জোর জবরদস্তি করে তাকে একটা পাঞ্জাবি কিনে দেওয়া হয়েছে। আমার ছেলে আর ওর বাবার পাঞ্জাবি দুটো একটু কাছাকাছি টাইপেরই দেওয়ার চেষ্টা করছে, দুজনে মিলে পরবে, ঈদের দিন দেখতে ভালো লাগবে। তো আমার মেয়ে স্যান্ডেল দিয়েছে, আমার মেয়ে এমন খুঁতে পুরো এলিফ্যান্ট রোড আমরা চষে ফেলেছি, তার কোনো স্যান্ডেল পছন্দ না। তো অবশেষে লাস্টে একটা দোকানের একটা জুতা তার পছন্দ হয়েছে, তখন সেখানের থেকে সে সেটা নিয়েছে। আর এবারের স্যান্ডেলগুলোর কালেকশনগুলো আমি দেখলাম প্রচণ্ড পরিমাণের স্টোন ওয়ার্ক করা। তো স্টোন ওয়ার্কের জুতা স্যান্ডেল ওর খুব একটা পছন্দ না, তো আর কি সিম্পল বাট একটু গর্জিয়াস টাইপের স্যান্ডেল খুঁজছিল, কিন্তু ওর টেস্টের মতো করে আর কি ও স্যান্ডেল পাচ্ছিল না। আমার ছেলের জুতা নিয়েও অনেক ঝামেলা পোহাতে হয়েছে, কিন্তু অবশেষে ও একটা পছন্দ করেছে। আর আমি চাচ্ছিলাম, আজকে আমি বের হয়েছি, ওদের ওদের শপিংটা আমি আজকেই শেষ করে বাসায় যাব, কারণ রোজার দিন অনেক ঝামেলা পোহানোর পরে আসলে আর মানে আমার ইদানিং বের হতে ইচ্ছে করে না। সব কিছুরই একটা সময় থাকে, আগে যখন ইয়াং ছিলাম তখন প্রতিদিনই মানা হতো যে ঈদের শপিং করতে যাই, মার্কেটে মার্কেটে ঘুরতে খুব ভালো লাগতো। আর এখন এত মানে শর্টকাট হয়ে গেছে, মনে হয় যে যাব একদিনের মধ্যে সব কিনে আমরা চলে আসব। আমি এত মানে বের হয়ে এত পেরেশানি নিতে আর কি ইচ্ছে করছে না। আবার বাসায় গিয়ে কিন্তু আমাদের রাত্রের খাবার, আবার সেহরির খাবারেরও একটা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকে, তো শরীরে আর কুলায় না, মানে মনেও ইচ্ছে করে না, শরীরেও আসলে আর কুলায় না। তা আমাদের আর কি ওইখানে দোকানটা যে দেখলাম ওখানে পছন্দ হয়নি, পরে আমরা আবার এখানে পরে আমরা আবার এই চৌরঙ্গি ভবনের দোকানগুলোতে ঢুকেছি। এখানে আবার লেডিস কালেকশন অনেক বেশি, তো এখানে আমার মেয়ে দেখছে, এখানে সবগুলো দোকানে তার ঘোরা শেষ এবং তার কোনোটাই পছন্দ হচ্ছে না, এবং শেষ পর্যন্ত সে বলে ফেলেছে যে আমি স্যান্ডেল কিনবো না, চলো আমরা বাসায় চলে যাই। এর মধ্যে রাত্র প্রায় 10টার মতো বেজে গেছে। তো সবাই আসলে, আমরাও খুবই টায়ার্ড, আমি ওর বাবা, মানে ওর সাথে সাথে তো সব দোকানই, এলিফ্যান্ট রোডের তো স্যান্ডেলের দোকান অনেক, তো সেগুলো মোটামুটি সব দোকান ঘোরা হয়ে গেছে, তার কোনোটাই পছন্দ হচ্ছিল না। এর মধ্যে আবার একটা স্যান্ডেল তার মোটামুটি পছন্দ হয়েছে, কিন্তু সেটা নিয়ে আমার হাজব্যান্ডের সাথে ওই সেলসম্যানের একটু দামের বার্গেনিং হয়েছে, তো সেটার কারণে সে আরও রেগে গেছে, বলছে যে কিনবো না এখান থেকে। তো আমার হাজব্যান্ড বলছে দাম বেশি চাচ্ছে, এখন ঈদের সময় দাম তো একটু বেশি চাইবে, তুমি এই দাম দিয়ে নাও, কিন্তু সে কিছুতেই কিনবে না। তো যাই হোক, আমাদের স্যান্ডেল কেনা শেষ করে আমরা একটা রেস্টুরেন্টে চলে আসলাম, কারণ অনেক রাত হয়ে গেছে। তো ওর বাবা বলছে যে চলো আমরা বাসায় যাওয়ার আগে খাওয়া দাওয়া করে যাই, কারণ বাসায় গিয়ে তোমার আবার রাত্রের খাবারের অ্যারেঞ্জ করা অনেক ঝামেলা হয়ে যাবে, রাত 10:30 প্রায় 11টা কাছাকাছি বেজে যাচ্ছে। তো যদিও ভাগ্যক্রমে রেস্টুরেন্ট খোলা ছিল, তো সবাই একটু, আমার গলা শুকিয়ে গেছে, আমি একটু স্প্রাইট খাচ্ছিলাম চিল করা। তো সবাই একটু ফ্রাইড রাইস নিয়েছি, বেশি কিছু আইটেম নেই নাই, আমি একটু স্যুপ আর অন্থন খেয়েছি, আর ওরা সবাই ফ্রাইড রাইস আর একটা চিলি বিফের একটা সিজনিং, জাস্ট এইটুকুই অর্ডার দেওয়া হয়েছে। তো এটা খেয়ে আমরা বাসায় চলে যাই সেই দিনের মতো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।